নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে জন্মছকে রাহু এবং কেতু কখন আপনার জীবনে শত্রু এবং কখন আপনার জীবনে মিত্রতার রোল প্লে করে। এমন অনুষ্ঠান সচরাচর আপনারা শুনবেন না। এক ইউনিক ধরনের অনুষ্ঠান আপনাদের কাছে নিয়ে আসছি। রাহু কেতু সংক্রান্ত অনেক ব্যাপার আপনাদের কাছে ক্লিয়ার হবে। তাই অনুষ্ঠানটিকে একটু মন দিয়ে শুনুন, বুঝুন, জানুন জ্যোতিষকে। কারণ আমি সুকৃতি দান সর্বদা সার্বিকভাবে বিজ্ঞানের ভিত্তিতে আপনাদের জ্যোতিষ আলোচনা করে থাকি। তো এই অনুষ্ঠানটিকে আশা করব আপনারা বুঝবেন আমি কি বলতে চাইছি। দেখুন, রাহু হচ্ছে সবসময় একটা অ্যাম্প্লিফাইং ক্ষমতা। রাহু হচ্ছে সব কিছুকে বাড়িয়ে দেওয়া, অ্যাম্প্লিফাই করে দেওয়া। রাহু হচ্ছে আপনাদের জীবনে একটা ডিজায়ার, আপনার জীবনে নতুনভাবে কিছু ভাবনা, এআই থেকে শুরু করে এই সোশ্যাল মিডিয়া, ক্রিয়েটিভ মাইন্ড, পুরনো সত্তাকে ভেঙে দিয়ে নতুনভাবে রূপান্তরিত করার যে ব্যাপার, বা আপনার জীবনে সার্বিক যে বিভিন্ন ঝড়ঝাপটা আসে, যে পরিবর্তন আসে, এই সার্বিক জায়গাগুলো কিন্তু রাহুর কারকতার মধ্যে বর্তায়। তাই রাহু অবশ্যই আমাদের জীবনে যদি নেগেটিভ থাকে, ভুলভাল সম্পর্কে ফেলে দেওয়া, অর্থের হানি করে দেওয়া, জীবনে প্রচণ্ড সমস্যার মধ্যে ফেলে দেওয়া এবং জীবনে প্রকৃত পথে চলার ক্ষেত্রে বারে বারে একটা বাধা বিপত্তি তৈরি করে। এটা অবশ্যই করে, কিন্তু তার মানে যে রাহু মানুষের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে মানেই কখনো ভালো ফল দেয় না, এটা কিন্তু ঠিক নয়। রাহু অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফাইং কারক গ্রহ। কোনো কিছুকে বাড়িয়ে দেওয়ার দিক থেকে, আপনার লাইফে ডিস্ট্রাকশন ক্রিয়েট করার দিক থেকে, এই যে এখনকার দিনের এই যে মোবাইল ফোনের অ্যাডিকশান, সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশান থেকে শুরু করে আজকে যুগ কত স্মার্ট হয়ে গেছে, আমরা কত সহজে সব কিছু পেয়ে যাচ্ছি। আজকে ব্যাংকে যেতে হচ্ছে না, আমরা ঘরে বসে মানি ট্রানজ্যাকশন করছি, অনলাইনে এটা ওটা কিনছি। এই যে একটা স্মার্টনেস, এই ব্যাপারটা সার্বিক কিন্তু রাহুর আনুকূল্যে ঘটেছে। তাই রাহুর প্রভাবকে আমরা সবসময় শুধুমাত্র যদি নেগেটিভ বলি তা কিন্তু ভুল বলা হবে। আমরা অবশ্যই রাহু থেকে কিছু না কিছু পজিটিভ ফল কিন্তু লাভ করি। রাহুর সংখ্যা 4 সংখ্যা, তাই 4 মানে হচ্ছে যে সংখ্যার যোগফল 4 হয়, অর্থাৎ 13, 4, 22, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমরা, বা 31, এই সংখ্যাগুলো কিন্তু রাহুর প্রভাবিতর মধ্যে পড়ে। তাই রাহুকে যদি পজিটিভভাবে লাগানো যায় কাজে, তাহলে আপনাকে শর্টকাট, আপনাকে উন্নতির রাস্তা তৈরি করে দেয়। ফাটকা জায়গা থেকে, পলিটিক্যাল ব্যাপার থেকে, মিডিয়া লাইন থেকে, এবং আপনার মধ্যে এক নিখুঁত প্ল্যানিং তৈরি করে। আপনার মধ্যে এক অন্য ধরনের, যা সবাই যেভাবে ভাবছে সবার থেকে একটু অন্য ধরনের থিঙ্কিং, অন্য ধরনের চিন্তাভাবনা রাহু কিন্তু প্রদান করে। তাই রাহু মানেই সবসময় নেগেটিভ, এই ধারণাকে সবসময় আমাদের কিন্তু এখান থেকে সরে যেতে হবে, এই ধারণা রাখলে হবে না। রাহু কিন্তু বিদেশ যাত্রার কারক, রাহু কিন্তু আমাদের আইটি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিরও কারক। তাই রাহু থেকে সার্বিক শুভ ফল পেতে গেলে আপনাকে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। অবশ্যই পরিশ্রম করবেন, কিন্তু একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে, লড়তে হবে, পরিশ্রম করতে হবে। নিজেদের কাজের জায়গায় কোনো রকম খামতি রাখলে হবে না। যে কাজটা করছেন সেটাকে রুটিনভাবে করতে হবে। কিন্তু রাহুর নেগেটিভ প্রভাবে থাকলে আপনি কিন্তু আপনার লাইফে কনসিস্টেন্সি ব্যাপারটা নষ্ট হয়ে যায়। আপনি মনে করলেন কোনো একটা কাজ করবেন, কিন্তু প্রথম যে এন্থুতে শুরু করেন, পরবর্তীকালে সেই এন্থু আপনার হারিয়ে যায়। রাহু নেগেটিভ থাকলে এটা হয়। বা লাইফে চূড়ান্ত বাধা বিপত্তি যায়। রাহু পজিটিভ থাকলে আপনার জীবনে ভালো সম্পর্ক ক্রিয়েট করার দিক থেকে যেমন হেল্প করে, তেমন রাহু কিন্তু মানুষকে সবসময় সহজভাবে কোনো কিছুকে টেনে বার করে নিয়ে আসার এক ক্ষমতাও প্রদান করে, যা কিন্তু অন্যজনের মাথায় সেই বুদ্ধি দেয় না। রাহু শুভভাবে থাকলে
বিশেষভাবে যদি রাহু একটু স্ট্রং থাকে, মানুষ মেটেরিয়ালিস্টিকভাবে অনেক গেইন পেতে পারে, এমনকি সম্পর্কের জায়গা, একটু ভোগ, একটু ভালোবাসা, একটু অন্য ধরনের মেন্টালিটি তার মধ্যে কিন্তু ক্রিয়েট করে। তাই রাহুকে আমাদের জীবনে সার্বিকভাবে পজিটিভভাবে যদি কাজে লাগাতে পারেন, অর্থাৎ আপনাকে সময়ের সঙ্গে তাল মিলে চলতে হবে, আপনাকে জীবনে একটু পরিবর্তন করতে হবে, তাহলে রাহু থেকে আপনি অবশ্যই একটা সার্বিক শুভ ফল লাভ করবেন। অন্যদিক থেকে কেতু হচ্ছে একটা ডিট্যাচমেন্ট। কেতু হচ্ছে পার্টিকুলার যে বিষয় নিয়ে আপনি চাইছেন সেই বিষয়ে সম্পূর্ণ ডুবে থাকা, সেই বিষয় নিয়ে আপনাকে হার্ড ওয়ার্ক করার এক ক্ষমতা কেতু প্রদান করে। তাই রাহু যেমন একদিক থেকে আপনাকে ডিস্ট্রাকশন ক্রিয়েট করে, তেমন কেতু আপনার সব কিছু থেকে আলাদা করে দিয়ে পার্টিকুলার কোনো একটা বিষয় আপনাকে তন্ময় করা বা কোনো একটা বিষয়ের উপর আপনার জীবনে একটা সার্বিক প্রভাব কিন্তু, একটা পজিটিভ প্রভাব কিন্তু বর্তায়। সুতরাং সার্বিকভাবে রাহু কিন্তু অনেক দিক থেকে অনেক পজিটিভ ফলও কিন্তু দেয়, যেমন কেতু অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু প্রদান করে। বোঝা গেল কি বললাম? পরবর্তী স্টেজে আমি বলবো যে কেতুর কোন জায়গা থেকে পজিটিভ ফলগুলো পাবেন এবং কিভাবে এটাকে পজিটিভভাবে আপনারা কাজে লাগাবেন। এবারে দেখুন, কেতুর জায়গাটা বলতে গেলে কেতু মানুষের জীবনে একটা সবসময় বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে। তাই কেতু যেভাবে বা যে ঘরে অবস্থান করছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। যদি আপনি গ্যাদার করে নিতে পারেন এবং সেখান থেকে যদি কোনো রকম এক্সপেকটেশন না রাখেন, দেখবেন কেতু সেই জায়গা থেকে আস্তে আস্তে আপনার জীবনে ধীরে ধীরে ভালো ফল দেবে। তাহলে রাহু হচ্ছে আপনার ডিজায়ার বাড়িয়ে দেয় আর কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের জীবনে দেখবেন আমরা যখন কোনো বড় কোনো কাজ করি, সেই কাজের মধ্যে সম্পূর্ণ পারফেকশনের দরকার হয় এবং সেই কাজের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকার প্রয়োজন পড়ে। তো সেই জায়গাটা অ্যাকচুয়ালি কেতু প্রদান করে। কোনো কিছুর মধ্যে যে ডুবে যাওয়া, কোনো কিছুর মধ্যে সম্পূর্ণ একটা কনসেন্ট্রেশন, সেই জায়গাটা কেতুর আনুকূল্যে হয়। কেতু কিন্তু ফাটকা ইনকাম দেয় না রাহুর মতো, কিন্তু কেতু হচ্ছে আমাদের ভূসম্পত্তি থেকে শুরু করে আমাদের কুটিল জটিল বুদ্ধি, আমাদের সবসময় একটা যে কোনো জায়গা থেকে আমাদের কোনো কাজের ক্ষেত্রে যে লেভেলের একটা কুটিল পলিটিক্যাল বুদ্ধির প্রয়োজন পড়ে না, বা কিছু কিছু ক্ষেত্রে ইনটিউশন ক্ষমতার প্রয়োজন পড়ে। অনেক মানুষ দেখবেন কেতুর প্রভাবিত হওয়ার জন্য তারা কিন্তু খুব সূক্ষ্ম বুদ্ধি এবং তারা কখনো বেশি বাইরে প্রকাশ করে না। তো সেই ক্ষমতাটা অ্যাকচুয়ালি কেতুর থেকে আসে, ঠিক আছে? সেই ক্ষমতাটা কিন্তু অ্যাকচুয়ালি কেতুর থেকে আসে। তো কেতু ভালো হলে কিন্তু মানুষ খুব বুদ্ধি খাটিয়ে নিজের ইমেজ বাঁচিয়ে নিজের কাজটাই কিন্তু ঠিক হাসিল করে দিতে পারে। আর রাহু মানে হচ্ছে আপনার স্মার্ট ওয়ার্ক। রাহুকে পজিটিভভাবে কাজে লাগাতে পারলে আপনি জীবনে কিন্তু স্মার্টলিভাবে অনেক কাজ করতে পারবেন। কিন্তু রাহুর সব থেকে বড় সমস্যা হচ্ছে, নেগেটিভ সাইড হচ্ছে ডিস্ট্রাকশন, ভুলভাল ব্যাপার, ভুলভাল সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যাওয়া, একটা কোনো বিষয়ের মধ্যে মনস্থির করতে না পারা, অযথা টাকা পয়সা খরচ করে ফেলা, ভুলভাল লস খেয়ে যাওয়া, লাইফে যত রকমের আপনার ইলিউশন ক্রিয়েট করে, ভ্রম সৃষ্টি হয়, ভুল দেখার প্রবণতা তৈরি হয়। এমন একটা মানুষকে ভালোবাসলেন যে মানুষকে পরে বুঝলেন যে মানুষটা কতটা নেগেটিভ। এই সার্বিক ব্যাপারটা রাহু থেকে আসে। আর কেতু মানে হচ্ছে আপনার সার্বিক, কেতুর নেগেটিভিটি থেকে মানে আপনাকে সবসময় একটা নেগেটিভ মাইন্ড করে দেয়, আপনাকে ডিপ্রেস করে দেয়, আপনাকে এতটাই ডিপ্রেস করে এবং এতটাই সেলফ সেন্ট্রিক করে দেয় যে লোক থেকে আপনাকে লোকের মধ্যে থেকেও একটা আলাদা করে ফেলে। কেতু নেগেটিভ থাকলে আপনার মনের মধ্যে অত্যন্ত অতৃপ্ততা, বিষণ্ণতা ফিল হয়। রাহু কিন্তু ভোগ করিয়ে আপনার মধ্যে নেগেটিভ মাইন্ড নিয়ে আসে, ভোগ কিন্তু রাহু করায়। কেতু কিন্তু আপনার কোনো কিছুতেই না একটা শান্তি দেয় না, মানসিক অতৃপ্ততার মধ্যে ফেলে দেয়। তাই রাহু কেতু জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুর যে বুদ্ধি, রাহুর যে পলিটিক্যাল ক্ষমতা, স্মার্ট ওয়ার্ক, জীবনের শর্টকাট কিছু করার ক্ষমতা, তেমন কেতুর ক্ষমতা হচ্ছে আমাদের কুটিল জটিল মেন্টালিটি বা কোনো কিছুর মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার যে ক্ষমতা। তো এই সার্বিক বিষয়গুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। তাই রাহু কেতু আপনার বাচ্চাটে যদি কেন্দ্রপতির সঙ্গে কোণে বা কোনোপতির সঙ্গে কেন্দ্রে অবস্থান করে বা কোনোভাবে শুভ গ্রহের প্রেক্ষা পায়,
তাহলে এই রাহু কেতু আপনার জীবনে একটা অবশ্যই পজিটিভ ফল দেবে। কিন্তু মনে রাখতে হবে, রাহু বা কেতু যে গ্রহের সঙ্গে অবস্থান করে সেই গ্রহের কারকতাকেও কিন্তু অনেক ক্ষেত্রে অনেকটা নষ্ট করে দেয়, সেই গ্রহের পজিটিভিটি জায়গাটাকেও অনেক সময় অনেকটা নষ্ট করে দেয়। তাই আমাদের রাহু কেতু থেকে সার্বিক পজিটিভ ফলটা পেতে গেলে সেই গ্রহগুলোর নেগেটিভিটিটাকে যেন কোনোভাবে রাহু গ্রাস করে নিতে না পারে বা কেতু গ্রাস করে নিতে না পারে, সেই জায়গাটাকেও দেখতে হবে। তাই রাহু কেতু আপনার বাচ্চাটি যেই ঘরে অবস্থান করছে সেই ঘরের অধিপতিকে স্ট্রং করলে রাহু কেতুর নেগেটিভিটি থেকে আমরা অনেকটা রক্ষা পেতে পারি। তো এই রাহু কেতুর সঠিক প্রতিকার হলো মন্ত্র পাঠ করা, পুজো পাঠ করা। রাহুর জন্য আপনার দরকার হচ্ছে কনসিস্টেন্সি, ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং। এগুলো রাহু আপনাকে অনেকটা স্ট্রং রাখবে, বা রাহুর দ্বারা আপনি কিন্তু কখনো ডিস্ট্রাকশন ফিল করবেন। আর কেতুর দ্বারা আপনার ব্যাপার থেকে বাঁচতে গেলে আপনার জীবনের উচিত হচ্ছে একটু খোলামেলা থাকা, একটু মন পরিষ্কার রাখা, মনের মধ্যে বিনা কারণে কষ্ট, দুঃখ, ভয়, ওভার থিঙ্কিং ব্যাপারটাকে একটু সরিয়ে রাখা। এগুলো হচ্ছে মেন জায়গা। বোঝা গেল কি বললাম? তো অবশ্যই রাহু কিন্তু আপনার বাচ্চাটি কোন দিক থেকে মেন সমস্যা ক্রিয়েট করছে সেই জায়গাটা, বা আপনার বাচ্চাটি রাহু কেতুর অবস্থান থেকেও আমরা কিন্তু অনেকটা নির্ধারণ করতে পারি। তবে জেনারেলি হবে যদি রাহু কেতু লগ্ন সপ্তম, চতুর্থ দশম, নবমে বা দ্বিতীয় বা অষ্টমে অবস্থান করে, তাহলে রাহু কেতুর সঠিক প্রতিকার প্রতিবিধান করে জীবনের অনেকটা উন্নতি করা যায়। তাই অবশ্যই রাহু কেতুর জায়গাগুলো আমাদের দেখা উচিত, কারণ রাহু কেতুর ব্যাপারকে বোঝা এত কিন্তু সহজ নয়। যদি রাহু কেতুর ব্যাপারকে একটু বুঝতে পারেন, জীবনের অনেক সমস্যাকে আপনারা নির্মূল করতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।